আমরা আজকে নতুন একটা স্ট্র্যাটেজি দেখার জন্য এলাম, যেটা এই মুহূর্তে মার্কেটে আমরা দেখতে পাবো। কাজেই সবাই তাহলে একটা প্র্যাকটিক্যাল নলেজ হয়ে যাবে সবাইকারই। তো সেই কারণে আমি মার্কেটে দেখলাম যেরকম হয়েছে, সেই কারণেই আপনাদের সঙ্গে শেয়ার করতে এলাম। আমি কিন্তু কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালাইজার নই, আমি উত্তম শাস্ত্রী, আমি একজন অ্যাস্ট্রোলজার। তার সঙ্গে আমি টেকনিক্যাল অ্যানালাইসিসটা মিশিয়ে কাজ করার চেষ্টা করি। তো সেই যেটা আমি করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে এলাম। আপনাদের কাজ করতে গেলে অবশ্যই সেবি রেজিস্টার্ড অ্যানালাইজারের সঙ্গে কথা বলে তারপরে আপনি ডিসিশন নেবেন, বাই করবেন না সেল করবেন। ওকে, আশা করছি আমি বোঝাতে পারলাম। ধন্যবাদ। আমি ক্লাস চালু করছি। তো আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে, আপনি এখন যেটা মার্কেটে হয়েছে, আজকে হচ্ছে 4 তারিখ মে মাসের 2025। তো এই মুহূর্তে এখন এটা রয়েছে, আপনারা দেখতে পাবেন ডে ক্যান্ডেলও দেখতে পাবেন, 4 ঘন্টার ক্যান্ডেলও দেখতে পাবেন। দুটোতেই কিন্তু এই ফরমেশনটা তৈরি হয়েছে। কি হয়েছে না, এই ক্যান্ডেল গুলো দেখুন আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছে। ঠিক আছে, এটা ডেতেও হবে বা 4 ঘন্টাতেও হবে বা 4 আওয়ার ক্যান্ডেলেও হবে। দুটোতেই দেখবেন যে উপরের দিকে যাচ্ছে। যখন এই ডে বা 4 আওয়ারে যাবেন, আপনার প্রফিট হওয়ার সম্ভাবনা ম্যাক্সিমাম থাকবে। সেই জন্য বড় রেঞ্জে যাবেন সব সময়, ছোট রেঞ্জে যাবেন না, তাতে লস হওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে। তো যাই হোক, আমরা ডে ক্যান্ডেলে আমরা দেখতে পাচ্ছি যে ক্যান্ডেলগুলো আস্তে আস্তে উপর দিকে যাচ্ছে। আমরা যদি এই ক্যান্ডেলগুলোকে এরকম ভাবে মার্ক করে একটা দাগ টানি, তাহলে দেখবো দাগটা উপরের দিকে গেছে। ঠিক একই সঙ্গে আমরা এখানে আরএসআই টা লক্ষ্য করছি। যদি ডে তে করেন তাহলে ডে এর আরএসআই, 4 ঘন্টায় করলে 4 ঘন্টার আরএসআই, দুটোই সেম হতে হবে। তো তাতে দেখুন আরএসআই টা এইভাবে এসেছে, নিচে গেছে, আবার উপরে গেছে, আবার নিচে এসেছে, আবার গেছে। তো এইভাবে যদি আমরা ওর মাথাগুলোকে যোগ করে দিই আরএসআই এর, তখন আমরা দেখতে পাচ্ছি দাগটা নিচের দিকে। তাহলে আরএসআই মানে কি, যেটা হচ্ছে মার্কেটের স্ট্রেংথ কত সেটা বোঝায়। তাহলে এইখানে আমি দেখতে পাচ্ছি যে তীর চিহ্নটা নিচের দিকে যাচ্ছে, অর্থাৎ মার্কেটের স্ট্রেংথ কিন্তু ক্রমশ কমে কমে আসছে, অথচ মার্কেটের ক্যান্ডেল যাচ্ছে উপর দিকে। তো এইটা যখন দুরকম হবে, তখনই আমরা ওটাকে বলবো নেগেটিভ ডাইভারজেন্স। ক্লিয়ার? নেগেটিভ ডাইভারজেন্স মানে মার্কেট যাবে উপরে, আরএসআই যাবে নিচে। দিস ইজ কল্ড দ্য নেগেটিভ ডাইভারজেন্স। ওকে, তো এই ফরমেশন যখন হবে, তখন আমরা কিন্তু সেল সাইডের চিন্তা ভাবনা করব। অর্থাৎ পুট কিনতে পারি, বা আমার যদি কল কেনা থাকে, প্রফিট হয়েছে, আমি বেরিয়ে যাব, বা স্টকে মাল আপনি কিনে রেখেছেন, বাড়ছে ভালো, তখন আপনি ওটা বেরিয়ে যাবার চেষ্টা করবেন। সবসময় একটু সেফ সাইডে থাকার চেষ্টা করবেন। এবার যারা পুট কল বা ইয়েতে অপশনে কাজ করেন, তারা করতে গেলে আপনার তখন দেখতে হবে আগের যে স্ট্র্যাটেজিটা দিয়েছি আমি, সেই স্ট্র্যাটেজি, অর্থাৎ যে আমরা তিনটে নিয়ে যে স্ট্র্যাটেজি করা আছে, এমএসসিডি, আরএসআই এবং ক্যান্ডেল, সেই ফরমেশনে আপনাকে ম্যাচিং হতে হবে। শুধু ডাইভারজেন্স হলেই হবে না। দেখুন ডাইভারজেন্স তো অনেকক্ষণ ধরে হয়েছে, এইখানেও ডাইভারজেন্স আছে, তারপরেও মার্কেট উপরে যাচ্ছে, তাই তো? কাজেই যতক্ষণ না ফুল কনফার্মেশন আমরা পাবো, কাজ করব না। কারণ লস হওয়ার থেকে লাভ না হওয়া ভালো। লাভ হলো না কিন্তু লসটা হলো না, তাহলে তো ভালো। কিন্তু আপনি যদি এইখানে কাজটা করতেন, তাহলে দেখুন কি হয়েছে, মার্কেট কিন্তু উপরেই গেছে, তাহলে আপনার তো লস হয়ে যেত। যাই স্টপ লস দিন, আপনার 50 পয়েন্ট, 60 পয়েন্ট, 100 পয়েন্ট সব তো খেয়ে নেবে। তো সেই কারণে একটু সাবধানে কাজ করবেন। যখনই কাজ করবেন, বারবার বলছি, একটু সাবধানে কাজ করবেন। অর্থাৎ আপনাকে আপনাকে এটাকে দেখে নেওয়া হলো যে মার্কেটের কনভার্জেন্সটা কি হয়েছে না, ডাইভার্জেন্স হয়ে গেছে, নেগেটিভ হয়ে গেছে। কনভার্জেন্স নেই, এটা নেগেটিভ হয়ে গেছে। তাহলে যে কোনো মুহূর্তে মার্কেট কিন্তু ফেলতে পারে, সম্ভাবনা আছে। এই যে এখানে হয়েছিল, যে ফেলেছিল, আবার দেখুন তুলে দিয়েছে, তাহলে কি হলো, এটা ধরুন আপনার রেড ক্যান্ডেল, তার মানে এটা ফেলেছিল এখানে, তারপরে দেখুন আবার গ্রিন ক্যান্ডেল, বড় গ্রিন ক্যান্ডেল করে দিয়েছে। কাজেই ওইটাকে আমাকে লক্ষ্য রাখতে হবে যে যতক্ষণ না আমার ডে ক্যান্ডেলকে ভাঙবে, ভেঙে ক্লোজ দেবে, নিচের দিকে আসবে, এমএসিডি ক্রসিং দেবে, আরএসআই 15 নিচে যাবে, আগের যে আমার স্ট্র্যাটেজিতে দেওয়া আছে ওটা ভালো করে দেখবেন, তখন আপনি কাজটা করবেন। কিভাবে কাজ করবেন সেটা আমার আগের ভিডিওতে দেওয়া আছে, যে কত রেঞ্জের মাল আমি কিনবো, পুট বা কল যেটা কিনবো সেটা কত রেঞ্জের, কত স্টপ লস দেবো, সব আমার আগেরটাই দেওয়া আছে। এইটাতে শুধু আপনাদের সঙ্গে শেয়ার করতে এলাম যে নেগেটিভ ডাইভারজেন্স কাকে বলে, নেগেটিভ ডাইভারজেন্স হলে কি হতে পারে মার্কেট। ঠিক আছে, আশা করছি আমি বোঝাতে পারলাম।
যদি আপনারা বুঝতে পেরেছেন অবশ্যই খাতা কলম নিয়ে এগুলোকে নোট করে করে এক একটা ক্লাস অনুযায়ী আপনার সিস্টেমে করুন। তারপরে আপনারা দেখে শুনে কাজ করবেন। আর যদি ভালো লাগে যে হ্যাঁ আপনারা শিখতে পারছেন, অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি করে শেয়ার করুন। তাহলে এই ধরনের ভিডিও আমি আপনাদের কাছে অনেক বেশি করে নিয়ে আসতে পারবো। ধন্যবাদ, আজকের মতন এইখানে।